আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের এই শীতকালীন ফসল মোটামুটি কিছুটা হয়েই গেছে। তো আজকে আমি আমাদের জমিতে যাব, কি কি আমি লাগাইছিলাম সেগুলো আপনারা দেখেন ভিডিওতে। তো আমি প্রথমে চলে গেছি আমার যে শালগম বনেছিলাম ওই শালগমের ওইখানে। মানে আমি এই বছর আর কি অনেকগুলা শালগম চারা লাগাইছি আর কি, অনেক হয়েছে। মানে আপনাদের ওইখানে কী বলে, অনেকজন বলে বাঁধাকপি, একজন বলে মানে অন্য মানে একটা বলে আর কি, সেটাই। তো আলহামদুলিল্লাহ আমার এইগুলো হইতেছে। মানে এখন উঠান যাবে না, মানে এখন হয়তো 200-300 গ্রাম করে হয়েছে। আমি হাফ কেজির মতো হইলে আমি প্রতিটা আর কি উঠাবো, খাবো তখন। তো আলহামদুলিল্লাহ আমি এই বছর আরও অনেক কিছু বীজ রোপণ করছি। তো আজকে আমি আপনাদের দেখাইতেছি যে হচ্ছে আনাজের চারা। তো আমি আনাজের বীজ রোপণ করছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের গাছ অনেক ভালো এই যে হইতেছে এখন। মানে জাংলা দেবো কয়েকদিনের ভিতরে। তো আমি এগুলো নিয়েইতেছিলাম, মানে কয়েকটা গাছ ছিল আর কি, গাছগুলো উঠে ফেলছি। তো এখন যাবো হচ্ছে টমেটোর কাছে। তো টমেটো আমি লাগাইছি অনেকগুলো, টমেটো ধরতেছে, ফুলও আসতেছে। তো এবছর আর কি ভালোই অনেকগুলো লাগাইছি, যেহেতু এগুলো শীতকালীন ফসল, শীতের ভিতরে খাওয়া যায়। তো দেখেন এই যে কুমড়া আর কি, কুমড়া এই যে লাগাইছিলাম অনেক আগে, এখন ধরতেছে আর কি কুমড়া ফুল। আর কুমড়া ফুল হচ্ছে ভর্তা খাওয়ার জন্য, মানে কুমড়া ফুল ভর্তা অনেক স্বাদ লাগে কি, আবার বড়াও বানিয়ে খাওয়া যায়। তো কে কে কুমড়া ফুলের ভর্তা খাইছেন এবং বড়া বানিয়ে খাইছেন কমেন্টে বলবেন। তো কুমড়োর জালও আসতেছে, মানে কয়েকটা ধরতেছে, দেখেন এই যে মানে ছোটো ছোটো আর কি জালি আসতেছে, এখনও বড় হয় নাই। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো ফসল ধরতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।